নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার একটি এপিসোড। বেদজ্ঞান আয়ুর্বেদার এই এপিসোডগুলো বুধ থেকে রবি আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত সচেতন করে তোলে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি যে কোনো রোগ হলে সেই রোগের সঠিক চিকিৎসা না করালে আমরা কী কী সমস্যায় পড়তে পারি এবং যে রোগটি আমার হয়েছে সেই রোগের সঠিক চিকিৎসা কী রয়েছে। দেখুন, সুস্থ শরীর আমাদের সকলের কাম্য। আমরা প্রত্যেকেই চাই সুস্থ নীরোগ জীবন, কিন্তু সত্যি কি আমরা সেটাকে রাখতে পারি? একটা নির্দিষ্ট বয়সের পরে নানান রোগে আমরা আক্রান্ত হই, যেমন ধরুন ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার। এটা আমাদের এখন সঙ্গের সঙ্গী হয়ে উঠেছে। একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা বলি, ও তো আমার তো হবেই, বয়স হয়েছে। এটা কি আদৌ সত্যি? আসুন আজকে আরেকটি রোগ নিয়ে আমরা একটু আলোচনা করব এই অনুষ্ঠানে, যে রোগটি আমার কাছেও নতুন, হয়তো আপনাদের অনেকের কাছেই নতুন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমরা আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইলোপ্যাথি। তো এই রোগটা হয়তো অনেকেই বলেন মাইলোপ্যাথি এটা আবার কী রোগ। তো আসুন আমরা এটা হয়তো অনেকেরই আছে, তারা না জেনেই হয়তো সেই রোগটাকে বহন করছেন। তো আসুন এই রোগটা নিয়ে আমরা আজকে একটু বিশদে আলোচনা করি। দেখুন, মাইলোপ্যাথি হচ্ছে একটা খুবই ক্রিটিক্যাল রোগ। আমরা রেডিকুলোপ্যাথি নিয়ে এখানে ডিসকাস করেছি, আমরা মাইলোপ্যাথিও আমি ডিসকাস করেছি, আবার আজকে আমি ডিসকাস করছি। কেন কি এই দুটোই হচ্ছে একটা এমন সমস্যা আমাদের, রেডিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম। আমাদেরকে সঠিক টাইমে এই রোগটাকে ডায়াগনোজ করে প্রপার ট্রিটমেন্ট খুব দরকার। নাহলে আলটিমেটলি কী হয় যে পেশেন্টের, কেন কি এই যে স্পাইনাল নার্ভ রয়েছে, যেটা আমাদের লোয়ার ব্রেন থেকে হয়ে আমাদের লাম্বার স্পাইন পর্যন্ত থাকে, এটা একটা বান্ডল অফ নার্ভ থাকে, যেটা কিন্তু আমাদের ভার্টিব্রা থেকে একটা প্রোটেকশনে আছে। এবার কোনো কারণের জন্য, বয়সের জন্য, ইনজুরির জন্য বা রোগের জন্য যখন আমাদের এই ভার্টিব্রাগুলো, হাড়গুলো উইক হয়ে যায়, সে আলটিমেটলি তার প্রেশারটা আমাদের স্পাইনাল নার্ভের উপর পড়ে। আচ্ছা, এবার স্পাইনাল নার্ভটা মাইলোপ্যাথি কন্ডিশনে তখন মানে স্পাইনাল নার্ভটা পুরোপুরি কম্প্রেস হচ্ছে বা ব্লক হচ্ছে, তখন স্পাইনাল নার্ভ নিজের কাজগুলো করতে পারছে না। নিজের কাজ মানে যে আমাদের এক পার্ট থেকে আরেক পার্ট পর্যন্ত যে আমরা কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, যে মাসেলসের কাজগুলো রয়েছে, বা ঠান্ডা গরম যেটা বুঝতে পারছি, বা হাঁটতে পারছি, বা ইউরিন বা স্টুল যেটা ধরে রাখতে পারছি, আমরা ফ্রি সেন্সেশনটা বুঝতে পারছি, আমরা সমস্ত কাজগুলো এই নার্ভ আমাদের ব্রেন পর্যন্ত মেসেজ নিয়ে যায়, আর ব্রেন ওখান থেকে আবার আমাদেরকে রিফ্লেক্ট করে যে হ্যাঁ এই কাজ আমাদের করতে হবে। তো আলটিমেটলি যখনই মাঝখানে যখন একটা নার্ভ আমাদের বা আমাদের নর্মাল ভাষায় একটা তার যখন কেটে যাবে, তো আলটিমেটলি সেই ফাংশনটা কিন্তু ব্রেন করতে পারবে না। সো তখনই আমরা কিন্তু অনেক কিছু লক্ষণ দেখতে পারি, যে পেশেন্টের হাত পা পড়ে যায়, বা হাত পায়ে কোনো সেন্সেশন পায় না, সবসময় হাত পা ঝিঝি করছে পেশেন্টের, বা পেশেন্টের ফুড ড্রপ হয়ে যাচ্ছে, বা পেশেন্ট নিজে ব্যালেন্স রাখতে পারছে না, বা ইউরিন বা স্টুল ধরে রাখতে পারছে না, সবসময় একটা ট্রিমার্স মানে পেইন পাচ্ছে পেশেন্ট, হাত পায়ে বা ঘাড়ে বা কোমরে কন্টিনিউয়াসলি পেইন পাচ্ছে পেশেন্ট, বা ব্যথাগুলো রেডিয়েট করছে, এই সিমটমসগুলো দেখতে। তার মানে আপনি বলছেন যে এই রোগটা বয়সজনিত রোগ হতে পারে, অথবা যে কোনো আঘাত থেকে রোগটা আসতে পারে। মানে এমন নয় যে অল্প বয়সে হবে না, এমনটা না। অল্প বয়সে হওয়ার কারণটা হচ্ছে যদি সে কোনো একটা বড় আঘাত পায়, অনেক সময় একটা বড় অ্যাক্সিডেন্টের পরে এই রোগটা আসতে পারে। আপনার ইনজুরি কারণ রয়েছে, আপনার রোগ বয়স কারণ রয়েছে, আপনার শরীরে ওই জায়গায় স্পাইনাল আমাদের ভার্টিব্রাতে কোনো টিউমার হয়ে গেছে, আচ্ছা, সেটা হতে পারে। হ্যাঁ কম্প্রেশন হবে, সেই কম্প্রেশন থেকে মাইলোপ্যাথি হতে। মানে এনি কাইন্ড অফ কম্প্রেশন, হ্যাঁ, যে কোনো কারণের জন্য স্পাইনাল নার্ভের উপর একটা প্রেশার তৈরি করা, যখন তার প্রেশার তৈরি হবে, তার জায়গাটা যখন ব্লক হবে, তখন কিন্তু আমরা এই সিমটমসগুলো দেখতে পাই। তো এই যে সিমটমসগুলোর পিছনে মানে এটা যদি আমি ধরুন এটা আমি বুঝে উঠতে পারলাম না, বা আমি এটাকে ফিরে রাখলাম, ট্রিটমেন্টের দিকে গেলাম না, তাহলে আলটিমেটলি আর কি ডিটোরিয়েশন আসতে পারে? দেখুন, এই যে সিমটমসগুলো আমি বললাম, এই সিমটমসগুলোই খুব ক্রিটিক্যাল সিমটমস। কেন কি একটা মানুষ যার সেন্স কাজ করছে না, তারপর হচ্ছে সেই নিজে ব্যালেন্স রেখে হাঁটতে পারছে না, বা একটা মানুষ যার হাত দিয়ে কোনো জিনিসকে ধরতে পারছে না, মাসেলসগুলো ওয়াস্টিং হচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে হাত পাগুলো, তারপর হচ্ছে সে যে ইউরিন ধরে রাখতে পারছে না, উঠে হাঁটতে পারছে না, বাথরুম পর্যন্ত যেতে পারছে না। তো অনেক এই সিমটমসগুলোই ক্রিটিক্যাল সিমটমস। এবার যেটা হচ্ছে, যখন আপনার একটা নার্ভ কমপ্লিটলি ব্লক হয়ে যাবে, ইট মিনস আপনি প্যারালাইজ হয়ে গেছে, একদম প্যারালাইজ হয়ে গেছে। কেন আপনার সেই নার্ভ এখন কাজই করতে পারছে না, সে না আপনার ইনফরমেশন নিতে পারছে, না আপনাকে রিটার্ন আপনার ইনফরমেশন পাঠাতে পারছে। তো ন্যাচুরালি আপনি পুরো প্যারালাইজ হয়ে গেলেন, আপনি পুরোপুরি শয্যাশায়ী পিছনে চলে যাবেন আপনি। এবার আপনি মাইলোপ্যাথি, আমরা যে সিমটমসগুলো, বেসিক্যালি যে সিমটমস আমি দেখলাম, হাতে যখন সিমটমসগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কম্প্রেসিভ
সার্ভাইকাল মাইলোপ্যাথি হবে। আর যখন আমরা পায়ের দিকে দেখব সেখানে আমরা দেখব কম্প্রেসিভ লাম্বার মাইলোপ্যাথি আমাদের হয়। তো দু জায়গা সিমটমসটা বেসিক্যালি রোগটা দেখতে পারে, একটা সার্ভাইকাল, একটা লাম্বার। ওকে, তো এই যে রোগটা আমাদের হলো, আপনি সিমটমসগুলো বললেন, তো এর মূলত আমরা কি ধরনের ট্রিটমেন্ট পেতে পারি? দেখুন বা সবথেকে কিভাবে আমরা, মানে আপনাদের কাছে যখন পেশেন্ট আসেন আপনাদের কিভাবে আপনারা ডায়াগনোজ করেন? সবথেকে প্রথম তো যেটা সবথেকে বড় টাস্ক রয়েছে যে রোগটা ফাইন্ড আউট, ডায়াগনোজ করা ডায়াগনোজ করাটাই তো খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেন কি একটা পেশেন্ট রেটিকুলোপ্যাথি থেকে আক্রান্ত রয়েছে না, একটা পেশেন্ট মাইলোপ্যাথি থেকে আক্রান্ত হয়েছে, এবার মাইলোপ্যাথি কোন জায়গা হয়েছে, সার্ভাইকালে হয়েছে না লাম্বারে হয়েছে, ও এটাও আপনাকে জানতে হবে। তার পিছনে হচ্ছে আপনার ভার্টিব্রাতে সমস্যা ছিল না, আপনি কোনো ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন না, আপনার ওখানে কোনো টিউমার গ্রোথ হয়ে গেছে, কজটা ভীষণ খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট রয়েছে। কেন আপনি রুট কজটা তো মানে সব থেকে বড় টাস্ক হচ্ছে ডক্টরের যে ডায়াগনোসিসটা করা। আপনি ওষুধ তো সব জায়গায় পেয়ে যাবেন, রাস্তা চলতে যে কোনো লোক আপনাকে অ্যাডভাইস করে দিতে পারে, কিন্তু বেসিক্যালি হচ্ছে রোগটাকে ডায়াগনোস করে ধরা। আর যখন রোগটা আপনি প্রপারলি ডায়াগনোস করতে পারবেন, ওষুধটা আপনি পারফেক্টলি দিতে পারবেন। আর ওষুধ যখন পারফেক্ট দেবেন তো পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। কেন এই রোগটা যত আপনি ডিলে করবেন তখন আপনি কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবেন। আপনি যত তাড়াতাড়ি রোগটাকে ধরতে পারবেন, নিজের ট্রিটমেন্টটা আপনি ঠিকঠাক স্টার্ট করতে পারবেন, আপনার ড্যামেজটা কম থাকবে, আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিভার্স করতে পারবেন। কেন এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা রয়েছে। কেন একটা স্পন্ডাইলিসিস বলুন বা আর্থ্রাইটিস, অস্টো আর্থ্রাইটিস বলুন, এটা ততটা আপনাকে পঙ্গু করবে না যতটা কিন্তু রেটিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি করে দিতে পারে। কারণ এটা টোটালি একদম নার্ভের সঙ্গে যুক্ত রয়েছে। তো নার্ভের সমস্যা আপনি বুঝতে পারেন যে নার্ভ যখন ড্যামেজটা বাড়বে আলটিমেটলি ডিটোরেশনটা আর বেশি বেড়ে যাবে। ওকে, তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আপনাদের যে কোনো রোগের হয়েছে, এমন নয় যে মাইলোপ্যাথি নিয়ে আলোচনা করছি মানে মাইলোপ্যাথির সমস্যা হলেই ফোন করতে হবে, নট দ্যাট। আপনি যে কোনো রোগে ভুগছেন, যে কোনো ক্রনিক রোগে ভুগছেন, প্রচুর ট্রিটমেন্ট করেছেন, হয়তো সুস্থ হননি বা আপনি বুঝে উঠতে পারছেন না আপনার কী হয়েছে, যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন 6292242341, 6292242342। এছাড়া যারা আসতে চাইছেন, দেখাতে চাইছেন, ডক্টর খানের কাছে পৌঁছতে চাইছেন, এই বক্সের ভেতরে দেখুন নাম্বার রয়েছে, দুটি নাম্বার, সেই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করে নেবেন। অবশ্যই ওটা হেল্পলাইন নাম্বার, ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা চলে আসতে পারবেন। এবারে আসবো হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে। নর্মাল ট্রিটমেন্ট, মডার্ন ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে কীরকম ফারাকটা রয়েছে? মডার্ন ট্রিটমেন্ট আমরা কী পাই এটার? আদৌ কি ট্রিটমেন্ট কিছু মানে মানুষটাকে সুস্থতার দিকে যায় নাকি না সিমটমসটাকেই সরিয়ে রাখা হয়? না, মাইলোপ্যাথি ট্রিটমেন্ট আমরা যতটা জানি মডার্ন প্যাথিতে অপারেশন, মেডিসিন রয়েছে যেটা আপনার ব্যথা যন্ত্রণা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট রয়েছে, তার সঙ্গে আপনার অপারেশন রয়েছে। কিন্তু আয়ুর্বেদে যেটা ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে মেডিসিনাল পঞ্চকর্ম থেরাপি। কেন কি এই কেসে আপনাকে পঞ্চকর্ম থেরাপি করতেই হবে। কেন কি যেখানে আপনার একটা জায়গায় আপনার কম্প্রেশন তৈরি হচ্ছে বা আপনার একটা পিঞ্চ হচ্ছে নার্ভ, সেখানে কিন্তু সেই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে গেলে বা বডিটা ডিটক্স করতে গেলে পঞ্চকর্ম থেরাপি করতেই হবে আপনাকে। তার সঙ্গে আমাদের যে মেডিকেশনগুলো রয়েছে সেই মেডিকেশন আপনার প্যারালালি চলবে। যে নার্ভকে বা যে আপনার হার্নিয়েশন হয়ে গেছে বা পিআইভিডি হয়ে গেছে আপনার, বা অস্টোফাইটিক চেঞ্জ হয়েছে আপনার, বা সে আপনার হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে মানে স্পন্ডোলিসিস হচ্ছে আপনার, তো এই ট্রিটমেন্টটা প্যারালালি আপনার চলবে। তাতে কী হবে, আপনি রিকভারটা খুব তাড়াতাড়ি পাবেন। কেন কি ট্রিটমেন্ট আমি স্টার্টিংয়ে যেটা বললাম, রোগটাকে আমাদেরকে ডায়াগনোজ করা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কোন কোন জায়গা কী কী মানে ভার্টিব্রাগুলো ইনভলভ রয়েছে, সেইভাবে ট্রিটমেন্ট করলে এই রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি মনিকা দাস বলছি। একটু জোরে বলুন। হ্যাঁ আমি মনিকা দাস বলছি। কোথা থেকে বলছেন? আরে বাড়িপাড়া থেকে বলছি। বয়স কত? হ্যাঁ বাড়িপাড়া থেকে বলছি, মনিকা দাস। মনিকা, আপনার বয়স কত? বাড়িপাড়া থেকে, হুগলি বাড়িপাড়া থেকে। আপনার বয়স কত? 56। আর টিভির আওয়াজটা বন্ধ করে দিন। 56 বছর বয়স, 56 বছর। প্রবলেম বলুন। আচ্ছা, প্রবলেম বলুন। হাতে পায়ে ঝিমঝিম করছে সবসময়, চলতে গেলে চলতে পারছি না। আর হ্যাঁ হাতে পায়ে ঝিমঝিম করছে সবসময়। ঠিক আছে, আপনি ফোন রেখে দিন, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনার যে প্রবলেমগুলো হচ্ছে বারাইপুর থেকে আপনি বলছেন, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। ঠিক আছে, আপনি যে সিমটমসটা বললেন
হাত পা ঝিঝি করছে, এটা নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে আপনাকে। তো আমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে জানতে হবে যে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, সার্ভাইকালে হচ্ছে না লাম্বারের প্রবলেম হচ্ছে না অন্য কোনো নার্ভের সমস্যাগুলো আপনার হচ্ছে, ঠিক আছে? তো আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। বারাইপুর থেকে বলছেন, যাদবপুর আপনার পাশে পড়বে, সেখানে যোগাযোগ করুন। খুব কাছেই হবে চেম্বার। হ্যাঁ, এবারে আমরা চলে আসি, আপনি বলেন যে নর্মাল ক্ষেত্রে মানে সাধারণভাবে জেনারেল মেডিসিনের ক্ষেত্রে অপারেশন হচ্ছে এদের একটা অস্ত্র। তা সেক্ষেত্রে আয়ুর্বেদে কীভাবে ট্রিটমেন্ট করেন? কারণ এই রোগের তো স্টেজেস রয়েছে, মানে দেখুন, আমরা বেসিক্যালি আপনি যে প্যাথিতে যাবেন সেই প্যাথি অপশন আপনি পাবেন, কিন্তু আয়ুর্বেদে বেসিক্যালি আমরা মেডিসিন আর পঞ্চকর্মা থেরাপি মারফতে এটাকে ওভারকাম করি পেশেন্টদেরকে। কেন কি পেশেন্ট আমরা ট্রিটমেন্ট অলরেডি চলছে মাইলোপ্যাথি পেশেন্টগুলো, তার ট্রিটমেন্ট আমরা পঞ্চকর্মা আর মেডিসিন মারফতে আমরা করছি, আর ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে, কেন কি দেখুন ইম্পর্টেন্ট রয়েছে আপনি ডিসিশন কী নিচ্ছেন। কেন কি আমি কুচবিহারে ছিলাম, একটা পেশেন্ট দেখেছিলাম মাইলোপ্যাথি অপারেশন করে নিয়েছিলেন, করার পর আর তখন তারপর ওনার কাছে আর কোনো অপশন ছিল না। অপারেশনটা কি হয় মানে ওই মানে নার্ভগুলো যেটা ব্লকে আপনার কম্প্রেশন হচ্ছে সেই কম্প্রেশনটা ওরা ছাড়িয়ে দেয়, আচ্ছা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট ওদের। কিন্তু যখন মাল্টিপল জায়গায় আপনার সমস্যা হয়, আজকে ধরুন আমি একটা জায়গায় ছাড়িয়ে দিল, পরবর্তী দিনে তো আর একটা জায়গায় হতে পারে যদি আমি কারণটাকে না দূর করি। সে অবশ্যই, সেটা তো দেখুন ওইটা তো অপারেশনে এটাই হচ্ছে যে অ্যাট এ টাইম আপনাকে রিলিফ দিয়ে দেবে, অ্যাট এ টাইম। ইন ফিউচার গিয়ে আপনার কী সমস্যা হবে সেটা কোনো কেউ দায়িত্ব নেবে না। তো আপনার কাছে যে পেশেন্টটা এসেছিলেন অপারেশন করার পর তার কী প্রবলেম হচ্ছিল? সেম প্রবলেম, সেম কন্ডিশন, যে আগে ওনার কন্ডিশন ছিল সেই কন্ডিশন অপারেশন করার পরেও কিন্তু উনি হাঁটতে পারছেন না, ওই লাঠি নিয়ে স্ট্রেচার নিয়ে হাঁটতে। বয়স খুবই কম ছিল, 28 না 30 বছরের ছেলে ছিল। অপারেশন করার পরও সেই জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল, কোচবিহারে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তো আমরা দেখি পেশেন্টদেরকে, তো আমরা এটাই ভাবি যে অপারেশন আই থিঙ্ক এর থেকে আগে বেটার হচ্ছে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন। কেন কি আপনি একবার কাটাচেরা করে নেওয়ার পর আপনাকে আর কোনো অপশন থাকবে না। হ্যাঁ, কিন্তু পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন করার পর আপনি যখন দেখছেন আপনি দীর্ঘদিন সময়ে আপনি কমপ্লিকেটেড কন্ডিশনে হয়ে গেছেন, তখন আপনি চিন্তা করতে পারেন। কিন্তু আমি অনেক কন্ডিশনে দেখেছি পেশেন্ট রিকভার করে যায়। আসানসোল থেকে পেশেন্ট আমি রেফার করে কলকাতায় পঞ্চকর্মা থেরাপি করিয়েছি, আমাদের খড়গপুর থেকে পেশেন্ট এনে পঞ্চকর্মা করিয়েছি, তাদেরকে দেখেছি খুব সুন্দরভাবে তারা কিন্তু আমাদের ট্রিটমেন্টে ইমপ্রুভ করে গেছে। আর এটা শুধু নট অনলি ফিজিক্যালি, তারা কিন্তু রিপোর্টও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক ভালো রয়েছে। হ্যাঁ, এইটা রিপোর্টটা তো অথেন্টিক কতটা সেটাই আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আমতলা থেকে বলছি। আপনার নাম কি? আলপনা মান্না। বয়স কত? বয়স 57 বছর। বলুন কি প্রবলেম? ওই তো আমার ওই পায়ে হাঁটুর প্রচুর ব্যথা, হাঁটা চলা করতে পারছি না। দুটোই হাঁটু? বাম হাঁটুটা বেশি আর ডান হাঁটুটা কম সামান্য হচ্ছে, কিন্তু ওই মোটে হাঁটা চলা করতে পারছি না, সব সময় যন্ত্রণা হচ্ছে। কতদিনের সমস্যা এটা? এটা 5-6 বছর হবে। বাহ, আপনি এক্সরে রিপোর্ট বা কিছু করিয়েছেন? হ্যাঁ, সব করিয়েছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন, তাহলে লেট করা দরকার নেই। যখন আপনি রিপোর্ট হাতে সব রয়েছে, আপনি ডায়মন্ড হারবার থেকে বলছেন, আমাদের চেম্বার যোধপুর কালীবাড়িতে রয়েছে, মানে যাদবপুর অঞ্চলে রয়েছে। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে চলে আসুন। সপ্তাহে 2 দিন আমি থাকি ওখানে, সপ্তাহে 2 দিন আমি দমদমেও থাকি। আমি যেখানে আপনার সুবিধা হবে সেখানে চলে আসুন। 5 বছর থেকে আপনি কষ্ট পাচ্ছেন, চিকিৎসাও করিয়েছেন, অস্টিওআর্থ্রাইটিস কেস আপনার, একটা পায়ে বেশি বলছেন, একটা পায়ে কম বলছেন। আপনি আসুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে দেখুন। কারণ ডায়মন্ড হারবার পেশেন্ট প্রচুর এখানে আসে, যাদবপুরেই আসেন ওনারা, বসে ওখানে ট্রিটমেন্ট করান, তার ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। আপনারা একটু যোগাযোগ করুন 9831068089, 9831068089 এবং 9073641643, 9073641643, এই দুটো নাম্বার আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। কবে কোথায় পাবেন, কোন চেম্বার আপনার বাড়ির কাছে হবে, সবটাই ওখান থেকে জানতে পারবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট চাইলে ওরাই অ্যাপয়েন্টমেন্ট আপনাকে করে দেবে। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, আপনারা যোগাযোগ করতে থাকুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আসাম থেকে বলছি। হ্যাঁ, আসাম থেকে কে বলছেন? আমি আলোরানী সাহা। আলোরানী সাহা, বয়স কত? হ্যাঁ, বয়স 59। বলুন। তার মানে আমার দুই আঁঠুতে অস্টিওআর্থ্রাইটিস দেখা দিয়েছে। অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4। ডক্টর বলছেন নি রিপ্লেসমেন্ট একমাত্র উপায়। আর ফিজিও করেছি, এখন ফিজিও করাতে কি হচ্ছে, পেইনটা কম আছে।
আর ডক্টরের মেডিসিন খাচ্ছি, কিন্তু পেন কিলার খাচ্ছি না, ডক্টরের সাপ্লিমেন্ট গুলো খাচ্ছি। সাপ্লিমেন্ট মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন আপনি? হ্যাঁ, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে অ্যালার্জিনাইন। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি যে মানে যাতে আঁটুর অপারেশনটা করতে না হয়, কি ব্যবস্থা করলে আমার আঁটু দুটো ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অপারেশন করতে চাইছেন না, আমিও বলবো অপারেশন করতে হবে না। কেন, আয়ুর্বেদে আপনার কোনো ধরনের অপারেশন নেই যেখানে আপনাকে কাটাছেঁড়া করার দরকার নেই। আমাদের আয়ুর্বেদে আপনি পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন মারফত আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি আসাম থেকে বলছেন, আপনি একটা অনলাইন কনসালটেশন করুন। প্রাইমারিলি এখন থেকে আপনি মেডিকেশন স্টার্ট করুন। কীভাবে কী করতে হবে না করতে হবে আমি সমস্ত ডিটেলিং আপনাকে ভিডিও কলিংও করে দেবো। আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্টগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা আপনাকে হেল্পফুল কাজ করবে যে কীভাবে কী করতে হবে না করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রিনা ব্যানার্জি বলছি, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। বয়স কত? বয়স আমার বয়স 80 বছর। আমার ছেলের জন্য বলছি। হ্যাঁ, তাহলে ছেলের বয়সটা বলুন। ছেলের বয়স 7 বছর। হ্যাঁ, কি হয়েছে? চেন্নাইতে গেছিল, লিভার ফ্যাটি হয়েছে, ধরা পড়েছে, হার্টে একটু অসুবিধা হচ্ছে। এখন খাওয়া দাওয়া রেস্ট্রিকশন বলেছে, কিন্তু 1 মাস আগে দিচ্ছিল, 1 মাস ধরে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করছে, কিন্তু শরীরে সেরকম পরিবর্তন তো দেখছি না। এখন এত ফল টল কি খেতে পারবে সেটা আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ, সেটা আমি জানতে যাচ্ছি। ভাত খাচ্ছে, 1 বাটি ভাত খেতে বলেছে, আর ডাল আর সবজি, সেই সবই খাচ্ছি, কিন্তু সেই রকম ইমপ্রুভ তো দেখছি না। সেটার জন্য কিসের জন্য হচ্ছে কি জানি আমি বুঝতে পারছি না। ফ্যাটি লিভারেশন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, ছেলে ডাল ভাত খাচ্ছে, ঠিক আছে, জল খেলেও কিন্তু ফ্যাটি লিভার যাবে না, ঠিক আছে। আপনাকে এর সঙ্গে মেডিকেশনও নিতে হবে। রোগ হয়েছে তো রোগের আগে আপনাকে প্রপার চিকিৎসায় আসতে হবে। আপনার ছেলে সারাদিন শুধু জল খেয়ে থাকলেও আপনি ভাববেন যে ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, এটা কিন্তু কোনো দিন হবে না। মেডিকেশন তার সঙ্গে আপনাকে খানপান কন্ট্রোল করতে হবে, তখন আপনার ছেলে পুরোপুরি রিকভার করতে পারবে। আপনি নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগরও চেম্বার রয়েছে, দমদমের চেম্বার রয়েছে। আপনি আসুন, 3 মাস থেকে 6 মাস ট্রিটমেন্ট করান, আপনার ছেলে ভালো হয়ে যাবে। আপনারা দমদমে রবিবার দিনই চেম্বার পাচ্ছেন। এই সামনে রোববার চেম্বার রয়েছে দমদমে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবারও দমদমে চেম্বার। আর কৃষ্ণনগরে কবে চেম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে। উপরন্তু এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করলে কিন্তু জানতে পারবেন কৃষ্ণনগরের চেম্বার কবে। তো আপনি ছেলেকে নিয়ে যোগাযোগ করুন, ছেলেকে আসতে বলুন, এবং অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। আমরা ফ্যাটি লিভার নিয়ে প্রচুর অনুষ্ঠান করেছি, এবং ফ্যাটি লিভার খুব ভালোভাবে সেখান থেকে রিকভার করা যায়। ডক্টর খান একটাই কথা বলেন যে রোগটাকে আপনি যদি রূপ থেকে ট্রিটমেন্ট করেন তাহলে আপনি রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, সুস্থ জীবন যাপন করতে পারবেন। আমরা আজকে আলোচনা করবো যে রিপোর্টের ক্ষেত্রে। আপনি বলেন না যে অথেন্টিকেশন রিপোর্টের। নমস্কার, কে রয়েছেন? আমি হচ্ছে শিবরামপুর থেকে মিতালি বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? শিবরামপুর, শিবরামপুর। আচ্ছা, বয়স কত? শিবরামপুর। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 61। বলুন। বললাম 61। প্রবলেমটা বলুন দিদি। এই তো আমার 2 হাঁটুতে ব্যথা, আর ডান পায়ের তলাটা খুব ব্যথা। ওকে বলছি 2 হাঁটুতে ব্যথা আমার, টিভিতে শুনছেন। আর ডান পায়ের তলাটা এমনি ফুলেও আছে একটুখানি, আর খুব ব্যথা, আমি হাঁটতে পারছি না। ঠিক আছে মা, টিভি স্ক্রিনে থাকুন আপনি। দেখুন, একটাই কথা বলবো, সেটা হচ্ছে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করান। বয়সও হয়ে গেছে আপনার, অ্যানইউজুয়াল পেন কিলার, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শরীরে অন্য অন্য কমপ্লিকেশন সাইড এফেক্ট তৈরি করবে। হার্বাল মেডিসিনগুলো নিন, আয়ুর্বেদ মেডিকেশনগুলো নিন, তাতে আপনি ঠিক হয়ে যাবেন, রিকভার করে যাবেন। আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে যোগাযোগ করুন। বেহালার পাশে আপনার যাদবপুর চেম্বারই হবে, বেহালা থেকে যাদবপুর চেম্বারই কাছে হবে। সময় নষ্ট না করে আপনারা যোগাযোগ করুন। প্রত্যেক রবিবার ফার্স্ট হাফটা সকালের দিকটা যাদবপুর অঞ্চল অর্থাৎ যোধপুর পার্ক কালীবাড়ি, এবং বিকেলটা হচ্ছে দমদম জংশন। আপনারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, 9831068089 এবং 9073641643। এই নাম্বারে একটু কথা বলে নিন। তো আমি যেটা ছিলাম আমরা আলোচনাতে, যে আপনি বললেন যে ট্রিটমেন্টটা হয় হচ্ছে রিপোর্ট ভিত্তিক, মানে যেটা আপনি করে থাকেন, কীরকম শুরুটা করেন? দেখুন, ফার্স্ট ডে আমাদেরকে যে রিপোর্ট আমরা পাই বা আমাদের প্রিসক্রিপশনে পুরো ফাইন্ডিংগুলো লেখা থাকে,
অ্যান্ড আফটার ট্রিটমেন্ট 3 মান্থস বা 6 মান্থ পর আমরা রিপোর্ট আবার করে দেখি যে কতটা ইন্টারনাল ইমপ্রুভমেন্টটা পেশেন্ট পেয়েছে। কেন ফিজিক্যালি সিমটমস আমরা দেখতে পারি, যে পেশেন্ট বলছিল ব্যথা হচ্ছে ডক্টরবাবু, স্টিফনেস আছে, বা যে পেশেন্ট বলছিল স্পেলিং হয়ে গেছে, তো 3 মাস ট্রিটমেন্টে আমরা দেখি পেশেন্ট ইমপ্রুভমেন্টটা হয়ে গেছে। কিন্তু আমাদের নিজেরও স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটা রিপোর্ট করিয়ে নিই, কেন যে রিপোর্টে পেশেন্টের প্রবলেমগুলো আমরা পেয়েছিলাম কতটা রিকভার করেছে, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তাতে কি হয়, আমাদেরও আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল বেড়ে যায় যে হ্যাঁ, আমাদের যে ট্রিটমেন্টগুলো আমরা পেশেন্টকে দিয়েছি, পেশেন্টটা কিন্তু একটা পুরোপুরি রিকভারেন্সটা পেয়েছে। আর এই রিকভারেন্স যেটা আমি দিয়েছি এটা কিন্তু লাইফ লং চলবে। আর নিয়মটা না ভাঙলে, উল্টো ফুল্টো লাইফস্টাইল না লিড করলে সে সারা জীবন কিন্তু সুস্থভাবে থাকতে পারবে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে, নাম কি? আমার নাম হচ্ছে সুপ্রজাত রায়। কার সম্পর্কে জানবেন আপনি? আপনি কার সম্পর্কে জানবেন? আমার যে কিডনিতে পাথরটা আছে ওইটার জন্য। বলুন দাদা, টিভির আওয়াজটা কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন, কি হয়েছে বলুন, আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। সঙ্গে থাকুন, আর কি বলবো। দেখুন, আপনারা যদি টিভির ভলিউম বাড়িয়ে ফোন করেন না, আমাদের পক্ষে খুব সমস্যা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ চন্দ্র গড়াই বলছি, কালনা, পূর্ব বর্ধমান। বয়স কত প্রদীপ বাবু? বয়স আমার 68। বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার হাঁটুর ব্যথা, 5-6 বছর থেকে হাঁটুর ব্যথা। তা আমি আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছিলাম এবং ওষুধপত্র উনি দিয়েছিলেন, তো ওষুধপত্র আমি খেয়ে একটু কমেছি। কিন্তু কি দেখা যাচ্ছে, এই হাঁটুর এখান থেকে শুয়ে থাকলে, রাত্রে যখন শুয়ে থাকি, হাঁটুর এখান থেকে এই হাড়ের দুই পাশ দিয়ে একটুখানি কনকন কনকন করে যন্ত্রণা, আচ্ছা, ভার হয়ে যায়। তা উনি তো বলেছিলেন যে অস্টিওআর্থ্রাইটিস, আচ্ছা। অস্টিওআর্থ্রাইটিস। এক্সরে করিয়েছিলেন? হ্যাঁ, এক্সরে করিয়েছিলাম, তারপর রক্ত পরীক্ষা করেছিলাম, রিপোর্ট আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। কদিন ওষুধ খেয়েছিলেন? আমি এক্সরে করেছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা করে আমার কমেনি। আমি 2-3 বার 2-3 ক্ষেত্রে দেখালাম ওনাকে, তাও প্রচুর ওষুধপত্র প্রায় 80টা মতো পরিচয়েছিলাম অ্যালোপ্যাথি। আয়ুর্বেদ ওষুধ 3 মাস খেয়েছেন? যখন কমলো না, আমি দিন 15 বাদিয়ে আবার আমি আয়ুর্বেদিক থেকে, তা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমি দেখছি কমেছে। ব্যথার বড়ি, তারপরে আপনার ওই ক্যালসিয়াম বড়ি দিয়েছিল। এবং তাহলে আয়ুর্বেদ আপনি দেখালেন না, আপনি তাহলে ভুল জায়গায় দেখিয়েছেন। হ্যাঁ, আয়ুর্বেদে ব্যথা ওষুধ হয় না, আপনি মানে কোথায় দেখিয়েছেন? আমি এটা কালনাতেই দেখিয়েছি। তাহলে মানে ভুল জায়গায় দেখিয়েছেন আপনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, এটাই এইটা আপনাদের একটু বুঝতে ক্লিয়ার হবে। করা দরকার আছে। এক্স্যাক্টলি, আয়ুর্বেদে স্পেসিফিক কোনো ওষুধ নেই যে খেয়ে আপনি বলবেন যে আমার ব্যথা, এটা খেলে ব্যথা কমে যাবে। উনি বলেন ব্যথার ওষুধ দিয়েছেন, হ্যাঁ। ক্যালসিয়ামের ওষুধ খেয়েছেন। তাহলে তো আপনি অ্যালোপ্যাথির মতন ট্রিটমেন্ট করাচ্ছিলেন ওনার কাছে গিয়ে। তাহলে আয়ুর্বেদ ডক্টর আপনি দেখালেন না, আপনি অন্য কোনো ডক্টর দেখেছেন। হতে পারে সে নিজে লিখে দিয়েছে, আয়ুর্বেদিক নিজে প্র্যাকটিশনার লিখে দিয়েছে, তার ডিগ্রি থাকবে না, তার কিছু থাকবে না। এটা আমরা প্রচুর পাই প্রেসক্রিপশন আমরা, যে ডক্টরবাবু এই দেখুন আমরা খেয়েছি বা এই কিছু খেয়েছি আমরা। এটা কিন্তু টোটালি ফলস ট্রিটমেন্ট, এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নয়। আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আর কোনো আয়ুর্বেদ ডক্টর এমন বলবে না আপনাকে যে এই একটা ওষুধ নিয়ে যান, খাবেন, আপনার ব্যথা কমে যাবে। আমাদের পুরো সিস্টেমটাকে নিয়ে চলতে হয়, পুরো সিস্টেমটাকে ট্রিটমেন্ট করতে হয়, তখনই কিন্তু আমরা পেশেন্টকে ভালো করতে পারি, রোগটাকে ভালো করতে পারি। ঠিক আছে, আমাদের ব্যথা যন্ত্রণাও আমরা চেষ্টা করি যে রোগটা যত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, আপনার ব্যথা কমবে, কিন্তু ব্যথার জন্য স্পেসিফিকলি কোনো ওষুধ নেই। আয়ুর্বেদের সঠিক আয়ুর্বেদ কিন্তু আলাদা। সঠিক আয়ুর্বেদ নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করি, যে অরিজিনাল আয়ুর্বেদ, পিওর আয়ুর্বেদাতে ডক্টর খান বারবারই বলেন আমি প্রথম দিনে ব্যথা কমাতে পারবো না, কারণ আমার কাছে সেই ব্যথার ওষুধ নেই। আমরা কত কল পাই, তাই তো আমি এখান থেকে তো পট ব্যথা ওষুধ বলতে পারবো যে আপনি আসুন আমার কাছে, এই ব্যথা ওষুধ আছে, আমি দিচ্ছি আপনাকে, আপনি খান। কিন্তু আমি কাউকে বলি না, কারণ একটাই রয়েছে, আপনার রোগ রয়েছে, আপনার রোগটাকে আমাকে ভালো করতে হবে। আমি আপনার রোগ না ভালো করতে পারলে তাহলে ট্রিটমেন্টটা তো সেম হয়ে গেল। আপনি অ্যালোপ্যাথি থেকে আয়ুর্বেদে এসেছেন, তাহলে যেখানে ওখানে যেটা ডিফল্ট হয়েছে সেই ডিফল্টটা তো আমিও করবো। এক্স্যাক্টলি তাই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, একটা কথা বলি,
যদি কোনো আয়ুর্বেদিক ডক্টরের কাছে আপনি ট্রিটমেন্ট করতে যান, আপনি প্রশ্ন করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখান বা আপনি লিখে দিন। যখন সই করেন ডাক্তারবাবু, যদি রেজিস্টার্ড তিনি হন, তাহলে একটা স্ট্যাম্প দিয়ে তো সই করতে হয়। অবশ্যই, তো সেই অবশ্যই। স্ট্যাম্পটার মধ্যে তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ডক্টর খানের কাছে আসলে সেটা পেয়ে যাবেন। তো আপনারা সেটা জানতে চাইবেন, কারণ আপনারও তো জানতে হবে যে আপনি যার ওষুধ দিচ্ছেন, যার ওষুধ খাচ্ছেন, আপনি তা অন্ধের মতো খেয়ে নিলেন, ডাক্তারবাবু দিয়েছে, কি খাচ্ছেন আপনাকে বুঝে খেতে হবে যে যিনি দিচ্ছেন তার সে যোগ্যতা আছে কি না। এবং এটাতে কি হয়, শাস্ত্রেরও অবমাননা হয়। মানে আজকে ওনার কাছে আয়ুর্বেদিকের ধারণাটা কিন্তু মানে বদলে যাবে। রাইট, উনি ওটাই বলতে চাইছেন, উনি যে উনি ওষুধ যেটা খেয়েছেন অ্যালোপ্যাথে, তারপর আয়ুর্বেদে এসে খেয়েছেন, কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি রিকভার করছে না। কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছে যে ওষুধটা আপনি খাচ্ছেন, সেই ওষুধটা কী ধরনের ওষুধ, সেই ওষুধে কী কাজ। আপনি বলছেন ব্যথা ওষুধ দিয়েছে, কোনো আয়ুর্বেদিক ডক্টর আপনাকে বলবে না যে আপনি একটা ওষুধ খান আপনার ব্যথা কমে যাবে। আমাদেরকে সবসময় শরীরের দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল সমস্ত জিনিস দেখার পরই আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। নামটা বলুন দয়া করে। পেশেন্টের নাম বলবো না, আমি কথা বলছি আমার নাম বলবো? আপনি পেশেন্টের নাম বলুন, বয়সটা পেশেন্টের বলবেন। পেশেন্টের বয়স হবে 50-র ওপর হয়ে যাবে। আচ্ছা বলুন। 50-র ওপর। তো শ্যামা তাঁতি নাম পেশেন্টের। আচ্ছা, পেশেন্ট হচ্ছে অর্থোপেডিক্সের পেশেন্ট, মানে হাঁটু ব্যথা আছে অনেক দীর্ঘদিন এবং অনেক পুরনো ব্যথা। আচ্ছা, আর কি সমস্যা? আচ্ছা, আর সমস্যা হচ্ছে একটু ইউরিনের প্রবলেম আছে। ইউরিনের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে দিনের বেলা সমস্ত কিছু সেরকম হয় না, যে টয়লেট যেটা হয় সেটা কন্ট্রোলের মধ্যে, মানে সেটা না হলেই হয় এরকম আর কি। মানে ধরুন সারাদিনে হয়তো হার্ডলি সকালে মর্নিং থেকে আপনার ইভিনিং পর্যন্ত হয়তো 2বার কি 3বার হয়তো টয়লেটটা হচ্ছে। হ্যালো, রাত্রেবেলা বেশি ইউরিন হয় ওনার? হ্যাঁ, রাতে ইভিনিং এর পর থেকে হচ্ছে না, হচ্ছে মাঝরাত থেকে, মানে 2-2:30টার পর থেকে, মানে ঘন ঘন হয়তো 1 ঘন্টা ছাড়া ছাড়া কন্টিনিউয়াসলি সেটা চলছে বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বেহালা থেকে বলছেন, যোধপুর কালীবাড়ি আপনার পাশেই পড়বে। আপনি আপনার মাকে নিয়ে ওখানে যোগাযোগ করুন। ওনার হাঁটুর যে সমস্যাটা আপনি বলছেন একদমই ঠিক হয়ে যাবে, প্লাস ইউরিনে যে প্রবলেমটা বলছেন রাত্রেবেলা বারবার ওনাকে যেতে হচ্ছে, সেটাও ঠিক হয়ে যাবে। আজকে আমরা মাইলোপ্যাথির মধ্যে একটা এমন রোগ নিয়ে আলোচনা করলাম যে রোগটা অনেকেই জানেন না এবং অনেকেই হয়তো এটাকে অবহেলা করে ফেলেও রেখে দেন বা অন্য কোনো রোগের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন। মাইলোপ্যাথির একটা সঠিক চিকিৎসা রয়েছে এবং পঞ্চকর্মা এখানে একটা বড় ভূমিকা নেবে। তো সেই রোগের সঠিক চিকিৎসা করুন এবং সুস্থ হয়ে উঠুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।